শুভানুধ্যায়ীবৃন্দ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি সাপ্তাহিক ধারাবাহিকতার ন্যায় আজকে আমাদের সাথে এমন একজন মানুষকে হাজির করতে পেরেছি। 50তম পর্বে আমাদের সাথে রয়েছেন। আমরা একটু কাব্যিক বা কাল্পনিক সূত্রে যদি হারিয়ে যাই, সেই নাটোরের বনলতা সেনের কথা শুনেছেন, এবং তার সাথে কিন্তু বরিশালের জীবনানন্দ দাশের একটা গুরুত্বপূর্ণ কেমিস্ট্রি, সেই ঐতিহ্য এবং গর্বের অঞ্চলের নাটোরের একজন শিক্ষার্থী যিনি রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে রিচি আপু। রিচি আপুকে আমি অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই চলছে, ধারাবাহিকতার ন্যায় ভালো আছি। তা খুব সংক্ষেপে, এই যে নতুন অভিজ্ঞতা আমি অনুষ্ঠানে এসছেন, এজন্য অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা একটু শুনবো আমি বলতে আমাকেই পোস্ট করা, এই যে একটা সুন্দর নাম রিচি, এটা কি আপনার কে দিয়েছে এই নামটি? শুরুতেই বলতে চাই, আমার পুরো নাম হচ্ছে নুসরাত জাহান রিচি। আমার ডাক নাম দিয়েছেন আমার বড় খালামণি। একটু এসেছে হচ্ছে আমরা একটু 90s যারা আছে তারা খুব নাটক যারা দেখতো, রিচি সোলাইমান, অ্যাকচুয়ালি আমার খালামণি রিচি সোলাইমানের নাটক দেখতো। তো সেখান থেকে আমি হওয়ার পরে আম্মুকে বলেছিল যে চলো মেয়েটার নাম আমরা রিচি রেখে রাখি। এই থেকেই নাম এসেছে। আমরা অনেক কথা, গোপন কথা কিন্তু শুনেই ফেলবো আজকে। অনেক অডিয়েন্স দেখবো, হয়তো পরে গোপন কথা ও শুনে নিব। যে আপনি তো হচ্ছে নাটোর থেকে সরাসরি, যদি আমি ভুল না করে থাকি, হলি ক্রস কলেজ, এবং পরে আপনার স্বপ্নর কিছুটা কাছাকাছি জগন্নাথ ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের হচ্ছে জার্নালিজম বিষয় নিয়ে পড়াশোনা করছেন। ভবিষ্যতের পরিকল্পনাটা কি আসলে? সত্যি বলতে ভবিষ্যৎটা খুব অনিশ্চিত মানুষের জীবনে। এত পরিকল্পনা করে কি হবে, তবুও পরিকল্পনা করতে হয়, কারণ এটা আমাদের জীবন। তাই আর 5টা মানুষের মতো আমিও এক ধরনের ভবিষ্যৎ চিন্তা করেছি, বাট এখন আল্লাহর রহমতে আরেক রকম পরিকল্পনায় আছি, এবং এখন এখানে বসে আবার আরেক ধরনের পরিকল্পনা করছি। জানি না 5টা বছর পর আবার আমি কোথায় থাকবো। তাই আপাতত আমি আমার পরিচয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করছি, আর এই পরিচয় নিয়ে আমি একটু আরো সামনে আমরা একটু সংক্ষেপ করে নিতেই চাই। আমরা সাংবাদিক হিসেবে এবং জার্নালিস্ট হিসেবে দেখতেই চাই রিচি আপুকে। রিচি আপুর প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার আইসক্রিম। আইসক্রিম, দ্যাটস গুড। প্রিয় হচ্ছে মানুষ, ব্যক্তিত্ব, প্রিয় ব্যক্তিত্বকে? প্রিয় ব্যক্তিত্ব সেটা যদি আপনি ফেমাস পারসন হিসেবে ধরেন, সেক্ষেত্রে আমি একটু ভিন্ন চিন্তার মানুষ, তাই আমি হচ্ছে বলতে চাই আমার ব্যক্তিত্ব প্রিয় আমি নিজে। ধন্যবাদ। অনেক গভীর উত্তর, বা গভীর প্রশ্নের গভীর উত্তর। প্রিয় শখ কি? আমার প্রিয় শখ একটু মানে নাচ নিয়ে কাজ করা, নৃত্য শিল্পীকে, নৃত্য শিল্পটাকে ভালোবাসেন বা বেছে নিয়েছেন। যাকে অনেক ধন্যবাদ। রিচি আপু অনেক সুন্দর নাচ করে, আমরা ভবিষ্যতে আমরা দেখবো সে নাচ। এটা শখ। রিচি আপুর হচ্ছে প্রিয় খেলা কি? ফুটবল, এবং আমার এই ফুটবল নিয়ে কাজ করার ইচ্ছা আছে অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে। প্রিয় দল? আর্জেন্টিনা। ব্রাজিলরা কিন্তু কষ্ট পাবেন না। রিচি আপুর গোপন কথা, সে কিন্তু আর্জেন্টিনার ফ্যান এবং মেসি তার প্লেয়ার। এবং একেবারে সর্বশেষ দিকে চলে আসছি আমরা, যেহেতু 240 সেকেন্ড। রিচি আপু প্রেমে পড়েছেন কতবার? প্রেম জিনিসটার ব্যাখ্যা আমার কাছে একদমই অন্যরকম। তাই মানুষ বারবার প্রেমে পড়ে, সেটা মানুষ হোক, প্রকৃতি হোক, বা যে কোনো কিছু হতে পারে। অনেক ভালো লাগলো। সর্বশেষ আপনার অনুষ্ঠানটা হয়তো কেউ দেখবে, আপনার শুভাকাঙ্ক্ষী, যদি কারো উদ্দেশ্যে, বাবা মা বা প্রিয় ব্যক্তিত্ব উদ্দেশ্যে কিছু বলার থাকে? সবার উদ্দেশ্যে এটাই বলবো যে জীবন অনেক ছোট, তাই এই ছোট্ট জীবনে আমাদের উচিত মানে নিজের জীবনকে ভালোবাসা, এবং মানে জীবনকে নিয়ে এত জটিলতা না করে যত সহজে একটা বিষয় গ্রহণ করা, বা সহজভাবে নিজের জীবন এগিয়ে নিয়ে যাওয়া, এতটুকুই বলবো। কারণ এত জটিলতা করে কি হবে। অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনার সফলতা ও দীর্ঘায়ু কামনা করি। থ্যাংক ইউ ভাইয়া।